ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের যে কাপল লাভ স্ট্যাটাস ভিডিওগুলো আছে এগুলো মেকিং করার জন্য আমাদের সর্বপ্রথম পিকচার এডিটিং করে নিতে হবে। পিকচার এডিটিং করার জন্য আমরা পিকচার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওকে, ওপেন করার পর এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমাদের গ্যালারির সকল পিকচার এখানে দেখতে পারবেন। এর ভিতর থেকে কাপল পিকচার একটি সিলেক্ট করবেন, যেটা আপনার যেই পিকচারটি পছন্দ জাস্ট ওইখান থেকে আপনি আপনার একটি নর্মাল পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট হয়ে গেলে আমরা এটাকে এখানে অ্যাড হয়ে যাবে, এডিট বক্সে অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন। দেন এটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। এছাড়া আপনি আপনার অন্যান্য ওয়েতেও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। ওকে, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে আমরা এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা স্টিকার অ্যাড করবো, এই জন্য স্টিকার অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে সার্চ অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করব। এখানে সার্চ করব ক্রাউন লাভ। ওকে, ক্রাউন লাভ লিখে সার্চ করলে এখানে অনেক ধরনের ক্রাউন লাভ চলে আসবে। এর ভিতর থেকে আপনার যেখানে যেটা পছন্দ বা যেটা ভালো লাগে, যে ইমোজি লাভটা সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি আপনার প্রয়োজন মতো জুম করে ছোট বড় করে নিতে পারবেন। ওকে, একটি গার্লসের মাথার উপরে এবং একটি বয়েজের মাথার উপরে আমরা বসিয়ে দিব দুইটা এনে। ওকে, একটা দিলাম এবং সেম বা প্লাস আইকন স্টিকারে আপনি চাইলে দ্বিতীয়বারের মতো সার্চ করতে পারেন, অথবা আপনি আপনার মতো করে এটাকে সিলেক্ট করে নিতে পারেন। ওকে, জাস্ট আমরা ওইটা দেখাই দিলাম। এই অনুযায়ী আপনি আপনার মতো করে এগুলোকে অ্যাড করে নেবেন ছোট বড় করে। জাস্ট এভাবে অ্যাড করে নিলাম এবং এই ক্যারেক্টারের লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে রাইট সাইডে চলে যাবো, এখান থেকে বর্ডার অপশনে ক্লিক করব। এটা আপনি হোয়াইট কালার বা যে কোনো কালারের বর্ডার দিতে পারেন। আমরা হোয়াইট কালারটাকে রাখবো এবং সাইজটাকে আমরা কমিয়ে 10 কি 12 ভিতরে রাখবো। ওকে, দেন টিক মার্ক, এখান থেকে আমরা পিকচারটিকে সেভ করে নেবার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করব। আমাদের পিকচার এডিটিংয়ের কাজ পিকচার অ্যাপ্লিকেশন থেকে আপাতত শেষ। এখন আমরা ভিডিও এডিটিং করার জন্য আমরা চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। আপনার ফোনে থাকা আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওকে, ওপেন করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনটিতে ক্লিক করব। এরপর ব্যাকগ্রাউন্ড পিকচারের জন্য একটি ফটো চুজ করব। ওকে, এর ভিতর থেকে আপনি আপনার মতো করে যে কোনো ফটোস নিতে পারেন। তো আমরা এখান থেকে এই ফটোটিকে নিব। ওকে, ব্যাকগ্রাউন্ড ফটো হিসাবে, যেটা ব্যাকগ্রাউন্ডে ছিল। ওকে, তো এই ফটোটাকে নেওয়ার পর এখান থেকে আমরা এখানে ফটোটি অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে আমাদের রেশিওটাকে ঠিক করতে হবে, যেন রেশিও অপশনে ক্লিক করে 9:6 রেশিওতে ক্লিক করব এবং এই লেয়ারটিকে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু রাখবো। 8 থেকে 10 সেকেন্ড বা আপনি চাইলে কম বেশি করে রাখতে পারেন এবং পিকচারটিকে জুম করব। ওকে, জুম করে আপনি চাইলে ছোটো বড়ো করে নিতে পারবেন। নেওয়ার পর এটাকে আমরা স্টার্টিং পজিশনটা রাখবো লেফট অথবা রাইট সাইডে, যেহেতু এটাকে অ্যানিমেট করাবো। এই জন্য এখানে কি ফ্রেম অ্যাড করবো। অ্যাড করার পর কিছুটা রাইট সাইডে চলে যাবো, এখানে 4-5 সেকেন্ডের মতো ভিডিওটা যতটুকু ঠিক ততটুকু, এবং এটাকে আমরা রাইট সাইডে অ্যানিমেট এভাবে নিয়ে যাবো। ওকে, দেন আবারও রাইট সাইডের দিকে চলে যাবো। দেন ঠিক একইভাবে আবারও এটাকে রাইট সাইডে লেফট রাইট সাইড এভাবে মুভ করবো। ওকে, তাহলে দেখবেন এখানে দেখেন আমাদের কিন্তু অ্যানিমেট হচ্ছে। ওকে, তো অ্যানিমেটে যখন হয়ে যাবো আমরা এই পিকচার লেয়ার একটা ক্লিক করবো এবং এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা এখান থেকে রাইট সাইডে চলে যাবো। এখান থেকে আমরা অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবো এবং স্যাচুরেশনটাকে আমরা ফুললি মাইনাস করে দিব। ওকে, -100, এবং এটা কিন্তু আমাদের সম্পূর্ণ মাইনাস হয়ে গেছে, অর্থাৎ স্যাচুরেশনটা। ওকে, দেন আমরা এখন যে কাজটি করব, আমরা চলে যাব ভিডিওসের প্রথম দিকে। ভিডিওসের প্রথম দিকে যাওয়ার পর এখান থেকে আমরা একে একে কাজ করবো। যেন ওভাল অপশনে ক্লিক করে অ্যাড উপরে ক্লিক করব। ফটোস অপশন থেকে আমরা পিকচার থেকে যেটাকে এডিটিং করলাম ওটাকে সিলেক্ট করে অ্যাড করে নিব। ওকে, এবং এটাকে আমরা পজিশন মতো এটাকে নিচে বসিয়ে দেবো। আপনি আপনার প্রয়োজন মতো এটাকে ছোট বড় করে নিতে পারবেন। ওকে, প্রয়োজন মাফিক যতটুকু প্রয়োজন হয় আমরা ছোট বড় করে নেবেন। নেওয়ার পর লেয়ারটাকে আমাদের ইন্ডিং পর্যন্ত করে দিতে হবে। দেন চলে যাবে স্টার্টিং পজিশনে, এখান থেকে ওভারলে অ্যাড করতে হবে। যেন অ্যাড ওভারলেতে ক্লিক করে এখান থেকে একটি পিএনজি ফটো সিলেক্ট করবো, যেটা শ্যাডো পিকচার। এটা পিকসার্ট বা বিভিন্ন ওয়েবসাইটে পেয়ে যাবেন। জাস্ট এটাকে জুম করে শর্ট করে এটাকে নিচে বসিয়ে দেবো। যদি এখানে লিরিক্স অ্যাড করবো, যাতে এখানে ডার্কনেস থাকলে আমাদের লিরিক্সটা ভালোভাবে বোঝা যাবে। ওকে, এখানে দিয়ে দিব এবং এই লেয়ারটাকে সেমভাবে ইন্ডিং পর্যন্ত করে দিতে হবে। দেন এখানে সব এখন একটু লিরিক্স অ্যাড করতে হবে। জন্য অ্যাড ওভারলেতে ক্লিক করে ভিডিওস অপশনে আপনি লিরিক্স বিভিন্ন গানের বা যে কোনো কিছু লিরিক্স এখানে অ্যাড করতে পারেন, বাংলা বা ইংরেজি। ওকে, তো আমরা একটি বাংলা গানের লিরিক্স এখানে সিলেক্ট করে অ্যাড করবো এবং এটা ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য এখান থেকে ব্লেন্ড অপশন, এখান থেকে লাইটিং অথবা ফিল্টারের মাধ্যমে আপনি ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ করতে পারেন এবং জুম করে আপনার প্রয়োজন মাফিক এখান থেকে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু করে এটাকে নিচে বসিয়ে দিবে এইভাবে মিডল বরাবর। ওকে, জাস্ট এখান থেকে যদি প্লে করি দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে এখানে কিন্তু আমাদের যেই লিরিক্সটা এখানে অ্যাড হয়ে গেছে। ওকে,
এবার ইন্ডিংটাকে অ্যাডজাস্ট করার জন্য ইন্ডিং পজিশনে যাব। ওকে, এখান থেকে ইন্ডিং পজিশনে চলে যাব। যাওয়ার পর এই যে নিচের লিরিক্স ক্লিপটা এটাকে সিলেক্ট করে স্পিন করে অ্যাডসের অংশকে ডিলিট করে দিব। আবার চলে যাব ভিডিও স্টার্ট পজিশনে, এখানে একটি গ্লিচ ইফেক্ট অ্যাড করতে হবে। এই জন্য অ্যাড ওভারলেতে ক্লিক করে গ্লিচ ইফেক্টটাকে সিলেক্ট করে এটাকে অ্যাড করব এবং এটাকে সম্পূর্ণ জুম করব। জুম করে ব্রাক্সিন ফাজার বেন্ড লাইট অথবা ফিল্টারটাকে সিলেক্ট করব এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের গ্লিচ ইফেক্ট অ্যাড হয়ে গেছে। এটাতে কোনো মিউজিক থাকলে অবশ্যই এটাকে মিউট করে নেবেন। ওকে, তো এখন আমরা যদি ফাইনালি ভিডিওটাকে এখান থেকে প্লে করি, সাউন্ডটাকে হাইড করে এখানে গ্লিচ ইফেক্ট দেন হচ্ছে ফটো অ্যানিমেট এবং লিরিক্স সব কিছু কিন্তু পারফেক্টলি আছে। ওকে, তো এইভাবে খুব সহজে আপনি আপনার মতো করে এই ধরনের লিরিক্স ভিডিওকে আপনি আপনার মতো করে লিরিক্স ভিডিও তৈরি করে নিতে পারবেন। তো এখন আপনারা যদি প্রয়োজন মনে হয় এই যে ক্যারেক্টারটা যেটা আমি বলছি এটা কিন্তু ছোট বড় করে নিতে পারবেন। ওকে, তো আমরা কিছুটা বড় করে দিলাম। এবার আপনি আপনার পজিশন মতো করে এখান থেকে ভিডিও রেজলিউশন 1080 রেখে 2K থেকে 4K পর্যন্ত করতে পারবেন। 1080 বেটার। দেন আমরা এখান থেকে ফাইনাল এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে আপনি আমরা কিছু ফিচার দিয়ে লিরিক্স ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।